আর বাবার জন্য যে রন্ধনশালাটা সেটা তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সাদের মানব জনম পেয়েছি রে, একবার ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না। সেই অসুবিধা এখন নিবারণ হয়ে গেছে, কারণ তোমরা এখন এলে এখানে থাকারও ব্যবস্থা আছে। সারাদিন পুজো দেখতে চায়, বাবার ভোগ সেবা করতে যায়, তারা সব বাইরে বসে পুজো অঞ্জলি সব কিছুই দিতে পারবে। বাবার ভোগের জন্য গোবিন্দভোগ চালের ভাত হয়, 5 রকম ভাজা হয়, পায়েস এবং চাটনি পাঁপড় সবই দেওয়া হয় বাবা। জয় বাবা লোকনাথ। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিওটা হতে চলেছে কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হলো আজকে আমার গন্তব্যস্থল হতে চলেছে লোকনাথ বাবার তীর্থস্থান চাকলাধাম। আর এই চাকলাধামে গেলে তোমরা কিভাবে যাবে, টোটাল কত খরচ পড়বে, আর ওখানে গেলে তোমরা ভোগ প্রসাদ বা থাকার ব্যবস্থা কী আছে সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ঘড়িতে সময় এখন 8টা 34, আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। 8টা 42-এ আমাদের ট্রেন আছে বনগা লোকাল ধরে। আমরা কিন্তু চাকলাধামে যাব। তো কিভাবে যাচ্ছি আর কোন স্টেশনে নামছি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওর সঙ্গে থেকো। এছাড়াও তোমরা গোবরডাঙ্গা বা হাবড়া লোকাল ধরে কিন্তু যেতে পারো। ঘড়িতে সময় হচ্ছে 8টা 42, আর নির্ধারিত সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। সময় লাগবে 1 ঘন্টা 3 মিনিট মতো, কারণ 8টা 42 সময় দেখাচ্ছে 9টা 43-এ কিন্তু আমরা গুমায় পৌঁছে যাব। আর শিয়ালদা থেকে গুমার মাঝখানে 13টা টোটাল স্টেশন পড়বে, আর ডিস্টেন্সটা হচ্ছে 37 কিলোমিটার। ভালো। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 45, আর আমরা এসে পৌঁছালাম গুমা স্টেশনে। 3 মিনিট লেট করে ট্রেন আমাদের নামালো। এখানে আমি এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওখান থেকে আমি কিভাবে যাচ্ছি সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু ওভারব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওখান থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো যেটা পাবো সেটা করে আমরা রওনা হব চাকলাধামের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর তোমাদের যদি আমি ওভারব্রিজ থেকে স্টেশনটা দেখাই, স্টেশনটা দেখো বেশ শান্ত নিরিবিলি ফাঁকা বেশ স্টেশন। আর তোমাদের যদি আজকের ওয়েদারটা দেখাই, এই দিকটা দেখো আকাশটা পুরোটাই পরিষ্কার, কিন্তু আমি তোমাদের যদি এই দিকটা দেখাই ততটাই ঘন কালো মেঘ করে আছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু এরকম রোদ বেরোচ্ছে। এখন যেমন রোদ বেরিয়ে আছে যেহেতু ওই দিকটায় রোদ, আর সামনের দিকটা আমার কিন্তু মানে মেঘলা করে আছে। এখন দেখো আবার কিন্তু মেঘলা হয়ে গেল। তো এই চলছে, মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে কিন্তু মেঘলা হচ্ছে। আর ওভারব্রিজ থেকে একটু এগিয়ে এলেই তোমরা সামনে দেখতে পাবে এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারের পাশ থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখান থেকে বেরোলেই তোমরা কিন্তু টোটোস বা অটো সব এখান থেকে পেয়ে যাবে। তো চলো এখান থেকে কেমন কি ভাড়া সেটাও জিজ্ঞেস করি। এখান থেকে চাকলা যায় তো নাকি? চাকলা যায় এখান থেকে। কত ভাড়া? কত? 30 টাকা। 30 টাকা করে। সময় কতক্ষণ লাগছে? ওই 40-45 মিনিট। 40-45 মিনিট জন প্রতি 30 টাকা করে লাগছে। একদম কি চাকলা মন্দিরের সামনে নামিয়ে দেবেন? তো এই হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার থেকে তোমরা সামনে বেরোলেই দেখতে পাচ্ছ এখানে এইসব মোটর ভ্যানগুলো রাখা আছে, যেটার ভাড়া হচ্ছে জন প্রতি 30 টাকা।
আর আমি সামনে দেখতে পাচ্ছি যে কিছু টোটো দাঁড়িয়ে আছে। তো চলো আমি জিজ্ঞেস করি যে এখানে টোটোয় করে গেলে কত কি ভাড়া পড়ছে, সেটাও জেনে নেব। বলছি দাদা, এখান থেকে কি চাকলাধাম টোটো যায়? কত কি ভাড়া পড়ছে জনপ্রতি? টোটো হলে 35 টাকা। সময় কতক্ষণ লাগছে? 35-40 মিনিট। তোমরা এখানে এলে মেনলি দুটো জিনিস পাবে চাকলাধাম যাওয়ার জন্য। এক হচ্ছে মোটর ভ্যান, যেটা হচ্ছে জনপ্রতি ভাড়া লাগছে 30 টাকা। আর যদি তোমরা টোটো করে যেতে চাও সেটা কিন্তু জনপ্রতি 35 টাকা করে ভাড়া লাগছে। সময় হরে তরে একই লাগছে, 30 থেকে 40 মিনিট মতো, 35 থেকে 40 মিনিট মতো ওই রকমই লাগবে। তো সেটা তোমাদের ইচ্ছা, তোমরা যেটাই খুশি যেতে পারো, মোটর ভ্যানেও যেতে পারো বা টোটোয় যেতে পারো। টোটো কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, আর এখানে মারাত্মকভাবে বৃষ্টি হচ্ছে। এই চলো, এখানে বেশি কথা বলবো না, একেবারে মন্দির প্রাঙ্গণের সামনে গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। চলে এসেছি মন্দির প্রাঙ্গণের সামনে, আর টোটোটা আমাদের এইখানে এনে দাঁড় করালো। আর তোমাদের যদি একটু এগিয়ে নিয়ে যাই, দেখতেই পাচ্ছ এখানে মন্দির প্রাঙ্গণে মেন গেট। আর এই দেখো ডান দিকটা দেখো, তোমরা যারা 4 চাকা বা বাস ট্যুরিস্ট পার্টি যারা আসে তারা কিন্তু এখানে পার্কিং করতে পারে। এখানে একটা বড় বেশ পার্কিং জায়গা আছে পার্কিং করার, বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি যে পার্কিং করাও আছে। এছাড়া তোমরা যারা এখানে এসে বাবার কাছে পুজো দেবে, এখানে নানান ফুল দোকান আছে, দুধারেই দেখতে পাচ্ছ যে ফুলের দোকান। কাকিমা, এইসব ফুলের মালাগুলো কেমন কি দাম রাখছেন? ডালা আমাদের এখানে 51 টাকার আছে, 100 টাকার আছে। যার যেমন ইচ্ছা সে তেমন ডালা। আচ্ছা, আর এমনি মোটামুটি পুজো মিনিমাম 51 টাকা দিয়ে দিতে হবে, তাই তো? পুজো দিতে গেলে। আর ম্যাক্সিমাম কত পর্যন্ত থাকছে ডালা? হ্যাঁ, বেশি আছে 500, 1000, যা যেমন 1000। তো তোমরা চাইলে যেমন খুশি মিনিমাম 51 টাকা থেকে এখান থেকে ডালা, এখানে কোনো পান্ডার ব্যাপার নেই, তোমরা নিজেরাই এখান থেকে ফুল কিনে মালা কিনে বাবার কাছে পুজো দিতে পারো। আচ্ছা, ডালায় কি কি থাকছে? ডালায় আপনার নকুলদানা, পথসা, ধূপকাঠি, মোমবাতি, মিচিরি সবকিছু আচ্ছা, সুন্দর করে সাজানো, হাতে মালা দোল, ছেলে কাপড় সব। এখানে পান্ডার কোনো ব্যাপার নেই। চাকলা মন্দির হচ্ছে বিখ্যাত ভারতবর্ষের থেকে, অন্য মন্দির থেকে চাকলা মন্দির বিখ্যাত। এ কোনো পান্ডার উৎপাদ নেই, কোনো পান্ডার ব্যাপার নেই। নিজে হাতে মালা পরাবেন বাবাকে, নিজে হাতে পুজো দেবেন। সারসম্ভব দোকান। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু লাইন দিয়ে দোকান আছে। তোমরা যে কোনো দোকান থেকে, এই মন্দির প্রাঙ্গণের সামনেও কিন্তু দোকান আছে অজস্র, এখানে তোমরা লাইন দিয়ে দোকান পেয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা চাকলা আসবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা গুমা স্টেশন থেকে যারা টোটোয় করে আসবে, টোটোয় 5 জন না হলে ছাড়বে না। আর যদি তোমরা মোটর ভ্যানে করে আসতে চাও, সেখানে কিন্তু 12 জন প্যাসেঞ্জার না হলে ওখানে মোটর ভ্যান ছাড়বে না, কারণ ডিস্টেন্সটা যেহেতু অনেকটা, প্রায় 12 থেকে 13 কিলোমিটার, সেই জন্য পুরো চাকলা পর্যন্ত যদি প্যাসেঞ্জার না হয় তাহলে কিন্তু ওনারা ছাড়ে না, কারণ ম্যাক্সিমামটা ওখানে লোকাল প্যাসেঞ্জার। তো যখন পুরো প্যাসেঞ্জার মানে চাকলা মন্দির আসার জন্য পুরো প্যাসেঞ্জার হবে, তখনই কিন্তু ওখানে টোটো বা মোটর ভ্যান ছাড়া হয়। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর মেন প্রবেশদ্বার থেকে ভিতরে আসতে এখানে দেখো সামনে একটা ব্যানার দেওয়া আছে, কিছু জরুরি সূচনা আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর তোমরা মন্দিরে এন্ট্রান্স করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছ যে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এটা মন্দির চত্বরের পার্কিং লট। এখানে লেখা আছে দেখো, 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা, আর যদি 6 চাকা নিয়ে আসো মানে যে ট্যুরিস্ট বাসগুলো হয়, তো সেগুলো 100 টাকা করে। সময়সীমা এখানে কিছু মেনশন করা নেই, তো যতক্ষণ খুশি রাখতে পারো, যতক্ষণ মন্দির খোলা আছে। আর এইখানে দেখতে পাচ্ছি বাঁদিকে এখানে হচ্ছে একটা কাউন্টার আছে, যেখান থেকে তোমরা ভোগ প্রসাদের টিকিট কেটে নেবে। টিকিট কাউন্টারের থেকে টিকিট পরে কাটছি, তার আগে তোমাদের দেখাই, এটা মন্দিরে ঢোকার হচ্ছে গেট। আর ঠিক মন্দিরের গেটের পাশেই দেখো এখানে আছে একটা জুতো রাখার কাউন্টার, এখানে তোমরা জুতো রাখতে পারো, আর এখানে হেলমেটও রাখা যায়। তো চলো আমি ভিতরে গিয়ে একটু কথা বলে নেব। এখন বলছি কাকু, এখানে জুতো রাখতে কত কি প্রাইস আছে? প্রতি জুতো 2 টাকা করে। আর এখানে যদি কেউ বাইক নিয়ে আসে তাহলে কি মানে হেলমেট বা এইসব রাখার ব্যবস্থা আছে? এখানে যদি হেলমেট রাখে তাহলে মোটামুটি হেলমেট রাখার কি কস্ট আছে, না এমনি রাখতে পারে? 5 টাকা করে হেলমেট, তাই তো? হেলমেট রাখার 5 টাকা, জুতো রাখার 2 টাকা করে। সময়সীমা কোনো নির্ধারণ করা নেই। ওকে, আচ্ছা, ওকে, ধন্যবাদ।
তো তোমাদের দেখিয়ে দিলাম যে তোমরা যদি এখানে আসো জুতো কোথায় রাখতে হবে, সময়ে কোনো সীমা মানে নির্ধারণ করা নেই, যতক্ষণ খুশি মানে সকাল 8টায় মন্দির খোলে আর রাত 8টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে জুতো রাখতে পারো। আর পিছনে আমার যে পার্কিং দেখতে পাচ্ছ সেখানেও কিন্তু একই ব্যাপার, তোমরা বাইক 4 চাকা যা নিয়ে আসবে এখানে রাখলে যে প্রাইসটা দেওয়া আছে সেই প্রাইসটাই লাগবে, এক্সট্রা কিন্তু কোনো চার্জেস লাগছে না। আর চলে এসেছি কাউন্টারের সামনে। কাউন্টারে এখানে দেখো একটা লিস্ট দেওয়া আছে, তোমরা যদি রাজভোগ বসে খাও 80 টাকা, খিচুড়ি ভোগ বসে খেলে 40 টাকা, রাজভোগ যদি তোমরা পার্সেল, এখানে পার্সেলের ব্যবস্থা আছে, রাজভোগ যদি পার্সেল করে নিয়ে যেতে চাও সেটার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো চার্জেস লাগছে না, 80 টাকাই লাগছে। খিচুড়ি ভোগ ও পার্সেল 40 টাকা। আর যদি তোমরা প্রতিজনে মানে পুজো একান্তে দিতে চাও সেটার জন্য কিন্তু 100 টাকা করে লাগছে। আর এইখানে হচ্ছে মন্দির কর্তৃপক্ষের নাম্বার আছে, তোমরা চাইলে এখান থেকে ফোন করে, এই নাম্বারে ফোন করে আগে থেকে কিন্তু কুপন বুক করে রাখতে পারো। আচ্ছা, কুপন আমরা কেটে নিয়েছি, খাবার কুপন। এই যে 80 টাকা করে জনপ্রতি পড়লো, মানে আমরা রাজভোগের পার্সেল মানে কুপনটা কেটেছি, যেহেতু আমরা দুজন আছি, আমার সঙ্গে রাহুল আছে, তো আমরা দুজন আছি সেই জন্য দুটো 160 টাকা আমাদের কুপন পড়লো। জুতো এখানে কাউন্টারে খুলে দিয়েছি, আর এই যে একটা টোকেন দিয়েছে, এইটা যখন এখানে আগে থেকে কোনো টাকা দিতে হবে না, যখন তোমরা জুতো নেবে এই টোকেনটা দেখিয়ে তোমরা জুতো নিতে হবে, আর তখনই কিন্তু এখানে টাকা দিতে হবে। আর এই হচ্ছে পুরো মন্দিরের বাইরের প্রাঙ্গণ চত্বরটা। তো চলো মন্দির প্রাঙ্গণের ভিতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের গেট, আর এখানে আসতে একটা ব্যানার দেখতে পাচ্ছি, বাবার জন্মস্থান চাকলানো, এটা প্রমাণ করতে পারলে। আচ্ছা, এই ব্যানারটা এই জন্যই দেওয়া আছে যেহেতু এখানের আর্গুমেন্টস চলে, কারণ লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধাম না চাকলাধাম সেটা নিয়ে একটা আর্গুমেন্টস চলে আসছে দিনের পর দিন, বছরের পর বছর, তাই সেই আর্গুমেন্টস আমি যাচ্ছি না। তো যাই হোক, আমরা গেট থেকে ঢুকতেই সামনে দেখতে পাচ্ছি একটা সেলস কাউন্টার আছে, যেখানে কিন্তু লোকনাথ বাবার বেশ কিছু মূর্তি বা এখানে কিছু দেখতে পাচ্ছি বই আছে, বা আরও নানান সব জিনিসপত্র আছে, যেমন ধরো শিবলিঙ্গ, এইসব জিনিসপত্র আছে। তো তোমরা চাইলে এখান থেকে নানান জিনিস ঘরের জন্য কিনে নিয়ে যেতে পারো। আর এই দিকটা তোমাদের দেখাই, যদি এখানেও একটা ব্যানার দেওয়া আছে, যেটা আমরা গেটের বাইরে দেখেছি, তো সেটাই দেওয়া আছে। তো চলো মন্দিরের দিকে এগোনো যাক। সামনে এখানে মন্দিরের সামনে দেখো বেশ একটা সুন্দর কাঁঠাল গাছ আছে, তাতে অনেক কাঁঠাল মানে এঁচড় হয়ে আছে এখন। আর এই যে এটা হচ্ছে এখানের নাট মন্দির, সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এখানে একটা নন্দী মহারাজ বিরাজমান হয়ে আছেন। আর নাট মন্দিরটার যদি প্রত্যেকটা পিলার দেখাই তোমাদের, এখানে দেখো প্রত্যেকটা পিলারের মধ্যে শিব ঠাকুরের নানান ভঙ্গিমা তুলে ধরা হয়েছে। এখানে প্রত্যেকটা পিলারে কিন্তু আলাদা আলাদা শিব ঠাকুরের ভঙ্গিমা আলাদা আলাদাভাবে তুলে ধরা হয়েছে। আর বিশাল বড়, কিন্তু শুধু এই দিকটা নয়, এই দিকটা থেকেও যাওয়া যায়। তো নাট মন্দিরটা বেশ সুবিশাল। আর নন্দী মহারাজের সাইজটাও বেশ বড়, বেশ মানে অনেকটাই বড়। আর নিচে বেশ খুব সুন্দরভাবে দেখো এখানে ডিজাইন করা আছে, দুটো মহিলাকে স্ট্রাকচার ওয়াইজ তুলে ধরা হয়েছে, শাঁখ বাজাচ্ছেন। আর যদি তোমাদের এই দিকটা দেখাই, এইটা হচ্ছে বাবা লোকনাথের মূল গর্ভগৃহ, যেখানে লোকনাথ বাবার বিগ্রহ বিরাজমান হয়ে আছেন। তো চলো, এইখানে হচ্ছে বাবা লোকনাথের মূর্তিটা দেখতে পাচ্ছি বিরাজমান হয়ে আছেন। আর এখানে প্রচুর ভক্তবৃন্দ আছেন, যেখানে যারা পুজো দিতে এসেছেন। আর এখানে পুরোহিত মশাই বসে আছেন, দেখতেই পাচ্ছ যে ভক্তবৃন্দদের কিন্তু এখানে সব বসে আছেন এনারা পুজো দেবেন বলে। আর এই দেখো, এইটা হচ্ছে বাবা লোকনাথের মূর্তি, এটাই হচ্ছে মেন পুজো ঘর। আর এই নাট মন্দিরে অনেকজন বসে কিন্তু রেস্ট নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। চলো তোমাদের ওই দিকটা দেখাই। এই যে মূল গর্ভগৃহের সামনে এই যে বেদিটা দেখতে পাচ্ছ, তোমাদের সেটা দেখাচ্ছি গিয়ে। এখানে হচ্ছে হোম যজ্ঞ এইসবগুলো হয়। তোমরা যারা বাড়ির বা নানান কাজের জন্য অনেকজন নিজের পার্সোনাল ভাবে যজ্ঞ করিয়ে থাকে, তো সেখানের এইখানে তারা এসে যজ্ঞ করাতে পারে। আর একটু এগিয়ে যদি তোমাদের দেখাই, এই যে জায়গাটা,
মূল মন্দিরে যেহেতু কোনো ধূপ মোমবাতি জ্বালা নিয়ম নেই, পুরোটাই নিষেধ, সেই জন্য যারা এখানে এসে বাবা লোকনাথের কাছে মানত করে তো তারা এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিজের মানত বাবাকে জানায়, যাতে বাবা তাদের মনস্কামনা পুরো করে। এখানে দেখতে পাচ্ছি অনেকজন এখানে ধূপ, দেখো এখানটায় ধূপ জ্বালাচ্ছে, ধূপ মোমবাতি এখানটাও জ্বালাতে পারে বা একটু আগেও জ্বালাতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকজন ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবাকে মনস্কামনা নিজের নিজের জানাচ্ছে। ঠিক আছে, চলো এবার তোমাদের আমি এই দিকটা দেখাই। এখানে লেখা আছে দেখো অনুসন্ধান, মানে এনকোয়ারি কাউন্টার, এটা অনুসন্ধান অফিস। যাই হোক, দান বিভাগ। আচ্ছা, তোমরা যদি কেউ দান করতে চাও তো এই কাউন্টারে এসে তোমরা যোগাযোগ করতে পারো। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা কিন্তু খেতে যাওয়ার লাইন, মানে যখন এখানে 12টা থেকে কুপন দেওয়া হয় সেই লাইন কিন্তু এইখান থেকে পড়ে, আর এর ভিতরে কিন্তু খাওয়ানো হয়। তো চলো ভিতরের দিকে যাই, তোমাদের সেই ভিতরের দিকটাও দেখিয়ে দিচ্ছি। এই লাইন ওয়াইজ গিয়ে আচ্ছা, এটা হচ্ছে রন্ধনশালা, এখানে যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেইখানের রন্ধনশালা, এটা হয়তো অফিস। তো চলো আমি চেষ্টা করব। এখানে যে ভোগ প্রসাদের ব্যবস্থা, তো সেটার ব্যাপারে যদি একটু আমাদের দর্শকদের জন্য আপনি বলেন, কি ব্যবস্থা, কেমন কি প্রসেস আছে সেটা যদি একটু। বাবার ভোগের জন্য গোবিন্দভোগ চালের ভাত হয়, 5 রকম ভাজা হয়, পায়েস এবং চাটনি পাঁপড় সবই দেওয়া হয় বাবাকে। আর এখানে ভক্তদের জন্য হয় রাইস, পোলোয়া, যেটা রঙিন পোলোয়া হয়, আর তরকারি হবে আলুর দম, আজকে মেনু আলুর দম হবে, চাটনি আছে, পাঁপড় আছে, আর পায়েস আছে। এই হচ্ছে আমাদের এখানকার খাবার মেনু। এটা আর খিচুড়ি ভোগটা হচ্ছে পেছনের ঘর আছে একটা, পেছনের ঘরে ওখানে খিচুড়ি দেবে, কুমড়োর লাবড়া দেবে একটা, আর পায়েস দেবে। এই আমাদের খাবার। যদি ভোগ প্রসাদ পেতে হয় দর্শকদের কি করতে হবে, মানে প্রসেসটা কি আছে একটু বলুন। প্রথমে দর্শকদের আসতে হবে, 1টা পর্যন্ত কুপন দেওয়া হয় আমাদের, 1টা পর্যন্ত, কটা থেকে কটা পর্যন্ত যদি সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত দেওয়া হয়, কুপনটা দেওয়া হয়। এরপরে খিচুড়ির কুপন হচ্ছে 40 টাকা পার হেড, আর এখানে রাজভোগের কুপন হচ্ছে 80 টাকা পার হেড। এই আমাদের মেনু। আর পার্সেলের জন্য আলাদা ওখান থেকে পার্সেল পাওয়া যায়। ভোগ প্রসাদ কটা পর্যন্ত খাওয়ানো হয়? যতক্ষণ পর্যন্ত ভক্ত থাকবে আমার লোকনাথ মন্দিরে। না না, সময় কিছু নেই, যতক্ষণ কুপন থাকবে আমরা ততক্ষণ খাওয়াবো। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এই যে রন্ধনশালাটা দেখতে পাচ্ছ, এখানে যে ভক্তবৃন্দরা আছে তাদের জন্য রান্না করা হয়, আর বাবার জন্য যে রান্নাঘরটা আছে সেটা কিন্তু আলাদা, তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে অফিস ঘর, আর এর ভিতর থেকে গেলেই এখানে দেখতে পাচ্ছ অনেক আলু এইসব বস্তা পড়ে আছে, আর এই কাকিমারা এখানে আলু কাটছেন বাবার ভোগ প্রসাদের জন্য। এখানে একটা ঠাকুমা দেখতে পাচ্ছ যে, আচ্ছা, তো এখানে এই ঠাকুমা দেখতে পাচ্ছ যে বাবার জন্য যে এই কুমড়ো বা কাঁচকলা এইসব ইনি কাটছেন। আর বাবার জন্য যে রন্ধনশালাটা সেটা তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে বাবার জন্য যে মানে রান্না করা হয় সেটা এই ঠাকুরমশাই রান্না করেন, আর এইখানে হচ্ছে বাবার জন্য অলরেডি এখানে রান্না হচ্ছে। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার। আজকে বাবার জন্য ভোগ প্রসাদে কি কি থাকছে? আজকের থাকবে বাবার ঘি ভাত থাকবে প্রথমে, তারপর চাটনি থাকবে, পাঁপড় থাকবে, পায়েস থাকবে, বাবার একটা তরকারি থাকবে, তারপর 5 রকম ভাজা থাকবে। এইটাই। আর রোজ কি এই একই ভোগ প্রসাদ হয় নাকি একই পাল্টে হয়? কোনোদিন হ্যাঁ পনির হয়, কোনোদিন আলুর দম হয়, কোনোদিন ডাল হয়, কোনোদিন হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে 5 মিশিলে তরকারি হয়, বিভিন্ন ধরনের হয়। প্রতিদিন পাল্টে হ্যাঁ, পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, চলো তোমাদের এবারে খাবার জায়গাটা দেখিয়ে দিই। এই যে আমি এই দরজা থেকে ঢুকেছিলাম, ঢুকে সোজা গেলে রন্ধনশালা, আর এই যে সিঁড়ির উপর থেকে উঠে গেলে উপরে হচ্ছে খাওয়ার জায়গাটা। এই চলো তোমাদের খাওয়ার জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা বোর্ড দেওয়া আছে,
শৃঙ্খলা এবং পবিত্রতা বজায় রাখুন। আর এই হচ্ছে খাওয়ার জায়গা, দেখো এরকমভাবে পুরো টেবিল পাতা আছে, আর অনেক লোক কিন্তু একসঙ্গে বসে খেতে পারে। লম্বা সারি দিয়ে কিন্তু এগুলো সাজানো আছে দেখো। আর যদিও প্রত্যেকটা টেবিলে জগ দেওয়া আছে, তবুও দেখো ওখানে জলের ব্যবস্থা আছে। ঘড়িতে বাজে এখন 11:40, আর আমি এখন দাঁড়িয়ে আছি মূল গর্ভগৃহের সামনে। আর সামনে দেখতেই পাচ্ছ যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই জন্য এখন মন্দির চত্বরটা আমি যে বাকি দিকটা ঘুরিয়ে তোমাদের দেখাবো এই মুহূর্তে দেখাতে পারছি না। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, বৃষ্টিটা থামলে আমি তোমাদের বাকি মন্দির প্রাঙ্গণ চত্বরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। আমার সঙ্গে আছে চাকলাধাম মন্দিরের একজন কর্তৃপক্ষ দাদা, তো এনার মুখে এখানের একটু তথ্য জেনে নেব। আমি এখানে দেখতে পাচ্ছি এই মন্দির প্রাঙ্গণে বেশ কিছু ভক্তগণ এই এখানে বাইরে সব লাইন দিয়ে বসে আছে, এবং আমি কিছু ভক্তগণ দেখতে পাচ্ছি যে ভিতরে বসে আছে। এই ব্যাপারটা কি, এটা কি ভিআইপি এন্ট্রি? না, এটা যে কেউ যেতে পারে। এটা হচ্ছে গিয়ে দেখুন, যারা দেখেছে আমরা এখন থাকতে পারছি না, বাবাকে পুজো দিয়ে অঞ্জলি টঞ্জলি দিয়ে আমরা বেরিয়ে যেতে চাই, সেটা একটা পার্সোনালভাবে একটা পুজোর ব্যবস্থা আছে আমাদের। ওটা যারা থাকতে চায় না, তারা পুজো দিয়ে বেরিয়ে চলে যাবে, তাদের জন্য ওটা করা আছে। আর যারা সাধারণত এখানে পুজো দেখবে, ভোগ সেবা করবে, তারাই বাইরে বসে অঞ্জলি টঞ্জলি সবই কিছু দিতে পারবে। ওরা যারা পার্সোনালভাবে পুজো দিতে যায়, তারা পুজো দিয়ে ওরা দেখাচ্ছে আমরা এখনই বাড়ি চলে যাব, সেই জন্যে ওরা ওগুলো করা হয়। আর যারা এখানে যারা সারাদিন পুজো দেখতে চায়, বাবার ভোগ সেবা করতে যায়, তারা সব বাইরে বসে পুজো অঞ্জলি সব কিছুই দিতে পারবে। এটা 1:30 মানে 12:30 আমাদের রাজভোগ পূজা আরতিতে বসবে। 1:10 অঞ্জলি আরতি, শান্তি জল, ফল প্রসাদ, তারপরে আমাদের ভোগ বিতরণ করা হয় ঠিক 1:30টার সময়। এটা পুজো দেওয়ার নিয়ম বলতে কি, আপনার যেমন ইচ্ছে আপনি বাইরে থেকে ডালা নিয়ে আসতে পারেন, এনে বাবাকে যেমন আপনার সমর্থ আপনি সেইভাবে বাবাকে দিতে পারেন। এর জন্য কোনো মানে বাইরে আমাদেরকে এখানে দক্ষিণে যেটা দেওয়ার বাক্সে দিতে হয়, বাবার পুজো দেওয়ার পরে যার যেমন সমর্থ সেটা প্রণামী বক্সে দিতে হবে। না, জোর জবরদস্তি বলে কোনো কিছু নেই, যার যেমন সমর্থ সে সেইভাবে দিয়ে দিতে পারে। হ্যাঁ, না, এখানে কোনো পান্ডা নেই, তারা নিজে হাতে ডালা নিয়ে আসবে, ঠাকুরমশাই হাতে দেবেন। তাদের নামগোত্র বলা হচ্ছে, নামগোত্র জিজ্ঞাসা করার পরে, যারা নামগোত্র সব কিছু বলার পরে ঠাকুরমশাই সেটা নিবেদন করে তাদের হাতে তুলে দিচ্ছে। এখানে কে কারোর প্রসাদও কেউ হাত দেবে না, যার প্রসাদ সে এমনভাবে নিয়ে চলে যেতে পারবে। লোকনাথ বাবার শ্রী চরণে পুষ্পাঞ্জলি নিবেদয়ামি। নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত কিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষং সভাজ্য অন্তর শুচি। নম শুচি, নম শুচি, নম শুচি। নম কুঙ্কুমের সমাযুক্তে চন্দনেন বিলেপিতে বিল্লপত্রং কীটাবাসে কিয় অর্ঘ হরপ্রিয়ে এস সচন্দন বিল্ল পুষ্পাঞ্জলি পরম পিতা মহাযোগী লোকনাথায় নমঃ। জয় বাবা লোকনাথ। তোমরা যারা 100 টাকা দিয়ে একান্তে পুজো দিতে চাও, তারা কিন্তু মন্দিরের ভিতরে গিয়ে পুরোহিত মশাই থেকে পুজো দিতে পারো। আর তোমরা যারা এমনি নর্মালি দক্ষিণা দিয়ে পুজো দিতে চাও, তারা কিন্তু দেখো এখানে বাইরে একজন পুরোহিত মশাই বসে আছেন, এনার কাছে দক্ষিণা দিয়ে এখানেও তোমরা বাইরে কিন্তু পুজো দিতে পারো। এই দেখো এনারা কিন্তু একে একে পুজো দিচ্ছেন এই পুরোহিত মশাইদের কাছে। তো তোমরা চাইলে এখানেও দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ভক্তবৃন্দরা এনারা লাইন দিয়ে কিন্তু আছে, এনারাও কিন্তু একে একে এখানে সব পুজো দিয়েছেন। আর আমি যদি তোমাদের এখান থেকে মূল মন্দিরটা দেখাই, দেখতে পাচ্ছ এখান থেকে যে উপরে খড়ের চালা আছে,
এই মন্দিরটা আগে এরকম পুরোটাই খড়ের চালা ছিল, পরবর্তীকালে ভক্তবৃন্দরা ডোনেশন দিয়ে মন্দিরটাকে কিন্তু পাকাপোক্তভাবে করা হয় এবং সামনে দেখছো টাইলসের ডিজাইনে পুরো টালি যেমনভাবে শেপে হয় ওই রকমভাবে টাইলসের ডিজাইন কিন্তু পুরো করা আছে এবং মন্দিরটাকে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর এইবারে যদি তোমাদের দেখাই আমি নাট মন্দিরটা উপরে আমি দেখতে পাচ্ছি, দেখো ত্রিদেব মানে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর কিন্তু বিরাজমান হয়ে আছেন, যেটা দেখতে এক কথায় অপূর্ব লাগছে। ওয়েদারটা একটু খারাপ বলে ঠিক মানে আলোটা কম। দেখো বাঁ দিকে আছে ব্রহ্মাদেব, মাঝখানে মহেশ্বর এবং ডান দিকে বিষ্ণুদেব আছেন, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এইটা হচ্ছে নাট মন্দির। আর তোমাদের যদি মন্দির প্রাঙ্গণটা আমি একটু ঘুরিয়ে দেখাই, এদিকে কিন্তু বিশাল বড় বড় সব আম গাছ আছে। আর সামনেও দেখতে পাচ্ছি কিন্তু একটা বিশাল বড় আম গাছ আছে। আর ওইদিকে যে গাছটা আছে দেখো ওটা হচ্ছে কাঁঠাল গাছ। আর তোমাদের যদি নাট মন্দিরটা একটু সামনে দেখাই, দেখো দুদিকে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ বিরাজমান হয়ে আছে। নিচেটা তো আমি তোমাদের ঘুরিয়ে দেখালামই, এবার চলো উপরটা যায়। উপরটা কি আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এখান থেকে সিঁড়ি আছে, দুদিক থেকেই সিঁড়ি আছে, তোমরা যেদিক থেকে খুশি যেতে পারো। তো চলো এইদিকে সিঁড়িটা থেকে উপরে ওঠা যাক। উপরেও দেখতে পাচ্ছি যে বসার কিন্তু সুবিশাল জায়গা আছে, চারিদিকটাই দেখো সুবিশাল বেশ বড় জায়গা আছে। মানে নিচে নাট মন্দির যতটা জায়গা আছে উপরেও ঠিক কিন্তু ততটাই বসার জায়গা আছে। আর যদি তোমাদের আমি প্রথমে দেখাই, এখানে দেখো গণেশ ঠাকুরের একটা মূর্তি বিরাজমান হয়ে আছে। আর এইরকম টাইপের ছোট ছোট এখানে 3টে মন্দির দেখতে পাচ্ছি। চলো এইখানে দেখতে পাচ্ছি লোকনাথ দেব, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি বিরাজমান হয়ে আছেন। আরও বেশ কিছু দেবদেবীর মূর্তি কিন্তু এখানে বিরাজমান হয়ে আছেন। চলো এই দিকটা যাই, দেখি কি আছে। এখানটা দেখতে পাচ্ছি শিব ঠাকুর আর মা পার্বতীর মূর্তি এখানে বিরাজমান হয়ে আছে। আর এখানে কিন্তু বেশ কিছু মানুষজন বসে শুয়ে সব রেস্ট নিচ্ছেন, অনেক হয়তো দূর দূরান্ত থেকে অনেকজনই আসেন। এবং এখানে তোমরা বসে যে ভোগ প্রসাদ যারা পার্সেল নেবে তারা কিন্তু এই জায়গায় মানে যেহেতু দেখতে পাচ্ছ সুবিশাল জায়গা, এখানে তোমরা বসে খেতেও পারো। তোমরা মন্দিরের যেই প্রবেশদ্বারটা আছে এর পাশ থেকে মানে এই যে মন্দির মানে নাট মন্দির আছে, নাট মন্দিরের পাশ থেকে দেখো আমি যদি তোমাদের একটু এগিয়ে গিয়ে দেখাই, এখানে তোমরা যারা আসবে এখানে একটা বিশাল মার্কেট আছে। তো মার্কেটে কি কি পাওয়া যায় বা তোমরা এলে নিজের ঘরের জন্য কি কি নিয়ে যেতে পারো সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখো এখান থেকে মার্কেটটা শুরু হচ্ছে। এখানে বাচ্চাদের কিছু খেলনার দোকান দেখতে পাচ্ছি এবং এই সব সাইডেও কিন্তু বাচ্চাদের খেলনার নানান দোকান আছে লাইন দিয়ে। এবং তোমাদের যদি এই দিকটা দেখাই, এদিকটা দেখো বেশ কিছু দেবদেবীর মূর্তি এখানে দেখতে পাচ্ছি। বাবা লোকনাথের মূর্তি আছে, গোপালের মূর্তি আছে, রামকৃষ্ণ
সারদা মায়ের মূর্তি আছে, হনুমানজির মূর্তি আছে এবং এখানে বিভিন্ন আকারের শিবলিঙ্গ আছে। এখানেও কিন্তু একই সব, দেখো লাইন দিয়ে সব এখানে মূর্তি আছে দুদিকেই, মানে রাস্তার দুধারেই তোমরা এলে এইসব দোকান পেয়ে যাবে। আর তোমাদের যদি আমি একটু এদিকটা নিয়ে গিয়ে দেখাই, মানে আমি যে এই দিক থেকে সোজা এলাম, এই যে সব দোকানগুলো আছে এই দোকানটা পেরিয়েই এখানে দেখো পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। এটা তাদের জন্য অনেকেই, বিশেষ করে মহিলাদের জন্য অসুবিধা হয়ে যায়। মন্দির প্রাঙ্গণে এসে অনেকজন মানে ওয়াশরুম না থাকলে তাদের অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য তোমাদের আমি একটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে মহিলাদের বাথরুম আর ওই দিকটা হচ্ছে পুরুষদের বাথরুম। তো বাথরুমের চার্জেস হচ্ছে 5 টাকা, স্নান করলে 10 টাকা। তখন তোমাদের ফাঁকা অবস্থায় আমি এই জায়গাটা দেখিয়েছিলাম, আমি ভেবেছিলাম শুধু এইটুখানি জায়গাটা আছে, কিন্তু না, এদিকেও আমি দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে এসে এই জায়গাতেও কিন্তু একটা সুবিশাল জায়গা আছে যেখানে অনেক দর্শনার্থীরা বসতে পারবে এবং বসে ভোগ গ্রহণ করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছি সামনে আমার ভোগের এইসব বড় বড় দেখতে পাচ্ছ পাত্রে রাখা আছে, যেখানে আছে খিচুড়ি এবং পোলাও, আলুর দম। তো এই আপাতত ভোগ দেখতে পাচ্ছি, দেখা যাক আরও যদি কিছু দেয় সেটা তো অবশ্যই ভিডিও থ্রুতে দেখাবো তোমাদের সাথে। পাতা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের পাতে প্রথমে খিচুড়ি দেওয়া হলো এবং খিচুড়ির পরেই একটা আলু কুমড়োর তরকারি সবজি দিয়ে গেল। তো চলো খাই, ততক্ষণ পোলাওটা আসা এখন হয়তো দেরি আছে। তো চলো খেয়ে দেখি কেমন লাগছে সেটা বলছি তোমাদের সঙ্গে। খুবই সুস্বাদু খেতে, আর প্রসাদের তো আলাদা করে কোনো রিভিউ হয় না, আর আমি কোনো ফুড ব্লগার নয় যে আমি এটাকে রিভিউ করব, সেই সামর্থ্য আমার নেই। তো অ্যাজ আ ভক্তবৃন্দ হিসাবে আমি এখানে এসেছি, তো ভক্ত হয়েই আমি এই প্রসাদটা গ্রহণ করছি। সুস্বাদু খেতে, ভালো খেতে। খিচুড়ি এই কুমড়োর সবজির পরে পাতে পড়লো পোলাও এবং পোলাওয়ের সাথে দেওয়া হলো আলুর দম। শেষ পাতে দিয়ে গেল পাঁপড় এবং পাঁপড়ের পরেই এলো চাটনি এবং সর্বশেষে পাতে থাকছে পায়েস। ভোগ প্রসাদ খেয়ে এইমাত্র বাইরে এলাম। প্রত্যেকটা ভোগ বন্ধুরা অপূর্ব খেতে। আমি তোমাদের প্রথমে বললাম আর এখনও বলছি যে ভোগ প্রসাদের আলাদা করে কিন্তু মানে আলাদা করে কোনো রিভিউ হয় না, আর আমরা রিভিউ করার মতো আমাদের সেই সামর্থ্য নেই। আমরা দর্শক হয়ে আসি আর ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়, আমরা তাই ভোগ প্রসাদ গ্রহণ করি। আর প্রত্যেক রূপে ভোগ কিন্তু অপূর্বই হয়, সেটা তোমরাও জানো। যাই হোক, তোমাদের তো ভোগ প্রসাদ খাওয়ার এটা দেখিয়ে দিলাম। এইবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে, এই চাকলা ধামে অনেকজনই দূর দূরান্ত থেকে আসে, কিন্তু হয়তো রাতে ফিরতে পারবে না, তাদের অসুবিধা আগে হতো, তো সেই অসুবিধা এখন নিবারণ হয়ে গেছে। কারণ তোমরা এখন এলে এখানে থাকারও ব্যবস্থা আছে, সেটা কোথায় কিভাবে তোমরা রুম বুক করতে পারবে সেই ততটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই যে নাট মন্দিরটা আছে, নাট মন্দিরের সোজাসুজি দেখতে পাচ্ছ এখানে একটা সুবিশাল বিল্ডিং আছে। তো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে, এটা নতুন নির্মাণ করা হয়েছে। আর তোমাদের যদি আমি দেখাই একটু কাছ থেকে, আমি তোমাদের দেখাচ্ছি। এই রুমটা নিচেটা পুরোটাই নন এসি রুম, যেটার প্রাইস হচ্ছে প্রত্যেক রুমে 400 টাকা করে। আর উপরে যতগুলো রুম দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এসি আছে, পুরোটাই কিন্তু এসি, সেটা হচ্ছে 800 টাকা করে পার রুম। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখন প্রত্যেকটা রুম বন্ধ আছে এখান থেকে, তো আমি তোমাদের যা সামনে থেকে দেখিয়ে দেবো। তো দেখো এখানে মানুষজন এসে আছে অলরেডি। তো তোমাদের বিল্ডিংটা সামনে থেকে নিয়ে গিয়ে দেখালাম, যেহেতু ভিতরে অনেক ভক্তবৃন্দরা অনেক দূর দূরান্ত থেকে তো নানানজন আসেন, তো এখন সবাই আছে বলে ভিতরে তোমাদের আমি রুমটা দেখাতে পারলাম না। তো তোমরা যদি আসো, স্ক্রিনে আর ডেসক্রিপশানে আমি নাম্বারটা মেনশন করে দেবো, এখানের কমিটি মেম্বারদের নাম্বার। তো সেই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা রুম বুক করতে পারো, বা তোমরা যদি ফাঁকা এখানে এসে বুক করো, যদি ফাঁকা থাকে তাহলে তোমরা এখানে এসেও বুক করতে পারো। তবে ভালো হবে তোমরা মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা এখানে মানে আগে থেকে রুমটা বুক করে নেবে। ভালো। ঠাকুরের ভোগ কি খারাপ হয়? না,
ঠাকুর ঠিক আছে, আমরা ঠিক নেই। একদম বাস্তব কথা। রাজভোগটা গ্রহণ করলে নাকি খিচুড়ি? না, রাজভোগ। রাজভোগটা প্রত্যেকটা মানে এই জিনিস ভালো, হ্যাঁ। মানে এটা পোলাও প্রত্যেকটা জিনিস ভালো। হ্যাঁ হ্যাঁ আর পুজো দিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পুজো দিয়েছি। পুজো দিয়ে কেমন লাগলো, মানে বাবার কাছে পুজো দিয়ে? ভালো লাগলো, মন শান্তি লাগলো। শান্তি লাগলো। তাহলে আপনারা কিছু বলবেন? আমাদের ভালো লাগলো সবারই। আমি স্মৃতির মোড় থেকে এসেছি, দমদম থেকে এসেছি। আচ্ছা, আপনারা সবাই আলাদা? আমি আমার আত্মীয় আর কি, আচ্ছা, আচ্ছা। ওর বাড়ি থেকে হয়ে এসেছি। আমি স্মৃতির মোড়ে থাকি, একটু থেকে এসেছি। সেখানে আমিও 3-4 বার আসা হয়ে গেল। আমাদের ভালো লাগে এখানে, মাঝে মাঝে আসি। দমদম স্মৃতির থেকে এসেছি। তো প্রত্যেকবার মানে ভালো লাগে বলে বারে হ্যাঁ, বারে বারে বাবার টানে আসি। পুজো দিয়েছেন? হ্যাঁ, পুজো দিয়েছি। ভোগ প্রসাদ খেয়েছেন আপনি? ভোগ প্রসাদ খেয়েছি। কেমন লাগলো সবকিছু? ভালো অলওভার লাগে। না, সবকিছু ভালো ভালো অলওভার মোটামুটি সব ভালো। তার মানে আপনারা যাই হোক সবকিছু না, না, অলওভার যে ভালো, ভালো ভালো, বলছেন, ভালো। মানে মোটামুটি সপ্তাহে একটা দিন ছুটি নিয়ে এখান থেকে ঘুরে যাওয়াই যেতে পুজো পারে। খেলে ভালো লাগে। হ্যাঁ, মন শান্তির জন্য। হ্যাঁ, মন শান্তির জন্য। এই যে পুরো নাট মন্দির বা বাবার গর্ভগৃহ সবকিছু অলওভার মিলিয়ে মিশিয়ে কিন্তু সবই সুন্দর, সবই একটা ভালো হয়। পরিবেশ। পরিবেশটা খুব এর সুন্দর। মনটা শান্ত করে। এইটাই তো চাই। আমি থাকিব সদাই লক্ষ জনম ভ্রমণ করে, সাধের মানব জনম পেয়েছি রে। একবার ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না, একবার ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না। আমি হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমি বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ আর তো পাবো না। আমি হৃদয় মাঝারি রাখিব, ছেড়ে দেব না। আর চলে এসেছি মন্দিরের যে মূল দ্বার তার সামনে। আর এই মূল দ্বার থেকে বেরোলেই তোমাদের যদি সামনে দেখাই, এখানে দেখো লাইন দিয়ে দেখতে পাচ্ছি টোটো, আর এইদিকে অটো দাঁড়িয়ে আছে। আর এইদিকে এই ভাই এই দাদারা কিন্তু ডেকে নেবে তোমরা হাবড়া, যদি এরা এইগুলো যেমন গুমা যাওয়ার লাইন, এদিকে হাবড়া যাওয়ার, তো এই দাদা ভাইরা সবাই কিন্তু তোমাদের ডেকে নেবে। তো তোমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়েই সামনে অটো টোটো সব পেয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম লোকনাথ বাবার তীর্থস্থান চাকলাধাম। আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব তথ্য দিলাম যে এখানে এলে তোমরা ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করতে পারবে, কত টাকা খরচ, আর তোমরা এখানে এলে থাকার যে ব্যবস্থা সেটা কিভাবে বুক করতে পারবে। তো এই সব কিছু তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকতে পারো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যেন টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।